বিশ্বজুড়ে আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা পারমাণবিক গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে এই গবেষণার পরিধি ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ হাই স্কুল পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা বিমলাইন ফর স্কুলসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম পোলারিস। ১৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি দল এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করল। ২০২৪ সালে সানের উদ্যোগে শুরু হয় আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। বিশ্বের মোট ৮৯টি দেশ থেকে এবছর ৭১২টি গবেষণাপত্র জমা পড়ে। সেখান থেকে বৈশ্বিক বিজয়ী ৫টি দলের একটি বাংলাদেশের টিম পোলারিস। টিম পোলারিসের এই বিজয়ের পেছনে রয়েছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন থেরাপির একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে গবেষণা প্রস্তাব। বাংলাদেশের টিম পোলারিসের সদস্যরা হলেন সালমান আলম সোহান, মোহাম্মদ আব্দুর রহিম পরশ, এস.এম. তৌসিফ, নাজিফা তাসনিম ও নাজিয়া তিতিম। দলের কোচ হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিশাদ আহমেদ জীবন। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটি না থাকায় শিক্ষার্থীরা এই সকল বিষয়গুলোতে তাদের আগ্রহ প্রকাশ, যে গবেষণার যে ব্যাপারগুলো তারা আসলে এটাতে দেখাতে পারে না। তাদের যে রিসার্চের ফ্যাসিলিটির অভাবের কারণে তারা আসলে তাদের যে মেধাটা ওটা আসলে বাস্তবিক প্রয়োগ করতে পারে না। একদিন আমি ইউটিউবে স্ক্রল করতে করতে এই কম্পিটিশন সম্পর্কে জানতে পারি। তারপর ইন্টারনেট ঘেটে ঘেটে এটা সম্পর্কে জানতে পারি যে এটাতে আমরা চাইলে আবেদন করতে পারি। তো তারপর থেকে কাজ করা শুরু আর কি। আমাদের দেশের শিক্ষার্থীদেরও কিন্তু যথেষ্ট মেধা আছে এবং গবেষণা নিয়ে ওরা কাজ করতে চায়, কিন্তু যথেষ্ট পৃষ্ঠপোষকতা না থাকার কারণে তারা এগুলো নিয়ে কাজ করতে পারে না। আমাদের এই কাজেও কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমরা যদি গভর্নমেন্ট থেকে যথেষ্ট হেল্প পাই তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সীমিত প্রযুক্তিগত সুবিধা নিয়েই শুরু হয়েছিল তাদের গবেষণার পথ চলা। পরে কোচের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের সুযোগ পায় দলটি। আমি এদেরকে এই ডাটা অ্যানালাইসিস পার্ট এবং ডিটেক্টর যে সিমুলেশনের একটা পার্ট ছিল সেখানে আমি সাহায্য করি, এবং আমি আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ম্যাম ওনার থেকেও বেশ ভালো সহযোগিতা পাই। উনি আমার স্টুডেন্টদেরকে, আমার পুরো টিমকে উনি বেশ সাহায্য করতেছেন। ইভেন আমার জন্য আলাদা একটা গবেষণার জন্য এই যে পিসিটা উনি সেট আপ করে দিয়েছেন এবং স্টুডেন্টদেরকে বলেছেন তোমরা এই ল্যাবে এসে কাজ করতে পারবা। ইউনিভার্সিটি পর্যন্ত না গেলে আপনি রিসার্চ করতে পারবেন না। ইউনিভার্সিটিতে উঠে থার্ড ইয়ারে শেষের দিকে এসে আপনি রিসার্চ করতে পারবেন। সেই জায়গায় স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টরা যে রিসার্চ করতে পারবে এবং এই যে ধারণাটা তৈরি হচ্ছে এটা আমরা বিল্ড করতে পারবো। টিম পোলারিসের এই অর্জন দেখিয়ে দিল সুযোগ পেলে বিশ্বমঞ্চেও নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে বাংলাদেশের তরুণরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।